নতুন সকাল, নতুন আরেকটি দিন। শুভ রবিবার বন্ধুরা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। রোববার মানেই অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 8:30 বেজে গেছে। তো চটজলদি কী করব, একটু ডিম টোস্ট করে দিচ্ছি। কাঁচা লঙ্কা ছিল না, আর ভালোই হয়েছে, একদিকে সোনাইয়ের সুবিধে হবে, ও তো ঝাল টাল খেতে পারে না। তো ডিম দিয়ে কোনো রকম পেঁয়াজ নুন দিয়ে একদম ওদের ব্রেকফাস্টটা করে দিলাম, ওরা খেয়ে নেবে। আর আমিও খেয়ে নিয়েছিলাম একটা। আর বড়মশাইকে কালকে কিছু ভাত ছিল ফ্রিজে, সেটাকে গরম করে তারপর একটু বড়া ভেজে দিয়েছিলাম, সেটার ভিডিওটা করা হয়নি। তো সকালবেলার খাবার দাবারের ব্যবস্থা এটাই ছিল। তো আর একটা আজকে বড় কাজ করার কথা, সেটা হচ্ছে বাড়িতে 2টো সাইকেল আছে। তো সেই সাইকেলগুলোকে সারাবার আলোচনা করা হচ্ছে আর কি। তো সোনাইকে দেখো দিয়ে দিলাম, ও মজা করে খেয়ে নিল। আর ওর একটু সস প্রয়োজন ছিল, সসটা ঘরে ছিল না। তো দেখো ঘরে 2টো সাইকেল ছিল বলে গাড়িটার অবস্থা সত্যি খুব খারাপ। মনে হয় ব্যাটারি চেঞ্জ করতে হবে, তো জানি না সেটা কবে হবে। ওটা যেদিন হবার সেটাই হবে, চিন্তা করে লাভ নেই। তো দেখো ওরা সাইকেলগুলো ঠিক করতে চলে গেল, আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। দেখো 5টা মাথা একদম ভাজা করে নিচ্ছি, মাথা রান্না করব, ঠিক আছে। আর করব কাঁচকলা বার করে নিয়েছি। চলো কাঁচকলা দিয়ে কী রান্না করা যায় সেটাই তোমাদের আজকে শেয়ার করি। কাঁচকলা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম, ঠিক আছে, যাতে কাঁচকলার কষটা কেটে যায়। আর এদিকে কিন্তু সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছি। তো কাঁচকলা ডাল দিয়ে কি করব তোমরা হয়তো বুঝতেই পারছো, করব হচ্ছে কাঁচকলার কোপ্তাকারি। তো ভালোভাবে কাঁচকলা কিন্তু সেদ্ধ হয়েই গেছে। তো কাঁচকলাটা এখন গরম আছে, তো এটা একটু এই ছিদ্র করা গামলাটা একটু ছেঁকে নিলাম জলটা। তারপর কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলেই এর সাথে অনেক কিছু মাখামাখি চলবে। তো দেখো ডালটাকে পেস্ট করব। তো ডালের মধ্যে কি কি দিয়ে পেস্ট করব দেখো, রসুন, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে একদম এটাকে গ্রেট করে নেব। তো এটা গ্রেট হয়ে যাওয়ার পরই কিন্তু আসল কাজটা হবে। এদিকে আজ তো রোববার, বড়মশাই হাটে চলে গেছিলো, তো সেখান থেকে কিছু সবজি এনেছে। তো কী কী এনেছে দেখো, কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, আর নাম কি বলবো, তোমরা তো ছবি দেখে বুঝতেই পারছো, তাও বলে দিচ্ছি, কুমড়ো, ভেন্ডি, গাজর। খুব খারাপ করেছে, আমার প্রিয় শশাটা আনেনি। ভাত খাওয়ার পরে আমার শশাটা খুব মানে পছন্দের একটা খাবার, তো ওটাই আনতে ভুলে যায়, টমেটো আর শশা। যাই হোক, যা এনেছে এটাই গুছিয়ে রাখবো। তো দেখো এই পেস্ট করা হয়ে গেছে। তো এবার মাখামাখি চলবে, দিয়ে দিলাম বেসন আর ওই যে কাঁচকলা সেদ্ধ করা, একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নেব। এই রান্নাটা করলে মেয়েরা তো কাঁচকলা খেতেই চায় না, এইভাবে রান্না করলে ওরা খুবই ভালোবাসে। তো খুব কম করা হয়, সময়ের খুব দরকার এসব রান্না করতে গেলে, একটু টাইম লাগে। তো দেখো সুন্দর করে মেখে নিয়েছি হাতেই। হাতই হচ্ছে আমাদের আসল যন্ত্র আর কি, কোনো চামচ গ্রেটার যাই বলো না কেন, হাত হচ্ছে মেন জিনিস রান্না করার জন্য। তো আমি ওসব দিয়ে আবার পারি না, হাতটাই আমার খুব ভালো হয়। তো দেখো বড়াগুলো করে সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম আস্তে আস্তে করে, ভেতরে যেন কাঁচা না থাকে। জিরে, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, রসুন আর একটু আদা, হালকা মশলা করে নিয়েছি। তো কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আর পেঁয়াজ দিয়ে দিলাম অনেকটা, ঠিক আছে। তো রান্নাটা দেখতে থেকো, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখে একটা ভালো কমেন্ট আর একটা লাইক অবশ্যই করে যেও, আমার একটু ভালো লাগবে। তো আমার যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখো মশলাটাকে দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলাম, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব এমনভাবে যাতে আলুটা খুব সুন্দর মোলায়েম সিদ্ধ হয়ে যায়, যাতে অল্প জল দিয়ে ঢেকে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো অল্প জল দিয়ে একটু যখন ঝোলটা ফুটবে, তখন কিন্তু ওই কাঁচকলার কোফতাগুলোকে ঝোলে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। তো দেখো আমার কাঁচকলার কোফতা কারি একদম রেডি। তোমরা যারা যারা এই রান্নাটা জানো তারা তো জানোই কতটা দারুণ খেতে লাগে, মাছ মাংস মানে একদম তেল। তো অনেকদিন পর এটা রান্না করলাম, পাপাই তো খুব খুশি হয় এসব খাবার দেখলে। আর ওখানে যে একটা বাটিতে দেখতে পাচ্ছ, ওটা আমার একটা বন্ধু তরকারি রান্না করে দিয়েছে। আর এখানে আছে টিফিন বক্সে মাংস। সোনাই গিয়েছিল সকালবেলা মায়ের কাছে,
তো সকালবেলা গিয়ে দিদাবাড়ি থেকে মাংস ভাত খেয়ে এসছে, আর ওর দিদির জন্য টিফিন বক্সে মাংস, মিষ্টি আরও কী সব যেন নিয়ে চলে এসছে। তো আর ভিডিওর শুরুতেই রান্নাঘরে দেখলে মাথা ভাজা করছিলাম। 5টা মাথা দিয়ে বেশ মাংসর মতো করে কষা কষা রান্না করেছি। তো পাপাই তো ওইসব মাথা খাবেই না, ও ওই যে কোপ্তাকারি দিয়ে খাবে, আর ওই যে ওর দিদুন বাড়ি থেকে ওর জন্য চিকেন এসছে, ওই চিকেনটা দিয়েই ওর দুপুরের খাবারটা হয়ে গেল। আর বরমশাই বলেছে এইভাবে মাথা রান্না করো, আমি কিন্তু কখনো রান্না করি না, এই প্রথম রান্না করলাম। আমার বিরক্ত লাগছিল, কিন্তু বিশ্বাস করো দারুণ হয়েছিল খেতে। আমি ভাবতেই পারিনি যে মাথা এভাবে রান্না করলে এত ভালো লাগে খেতে। আসলে আমি এটা রান্না করি না, তো পাপায়ের খাওয়া হয়ে গেল। এবার দেখো এখন বাজে 3:30, হ্যাঁ 3টে 3:30 বাজে, এরকম 3:15 এরকম হবে। সোনাই কিন্তু সেই যে 15ই আগস্টে যে ড্রেসটা পরেছিল ওই ড্রেসটা পরে ওর আবার কিন্তু আজ জিমন্যাস্টিক আছে। আমাদের এখানেই একটা মাঠ আছে, সেই মাঠেই সেই প্রোগ্রাম আছে, স্কুল থেকেই বলা হয়েছিল ওর। তো ওর পাপা সেখানে নিয়ে যাচ্ছে। আর এদিকে এটা হচ্ছে রাতের ভিডিও, ঠিক আছে। তারপরে আর ভিডিও করা হয়নি, এটা হচ্ছে রাতের ভিডিও, যেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল ভিডিওর শুরুতেই। তো সকালবেলা যে ব্রেকফাস্টে ওদের ডিম টোস্ট দিয়েছিলাম, একটু রুটি ছিল, সেটা সেকে দিয়ে ওই যে কোপ্তা কারিটাকে ভালো করে এরকম চামচ দিয়ে করে দিয়ে ওটা আর কি রুটির সাথে এইভাবে একটা খাবার তৈরি করলাম। তো ওরা সেটা নিয়ে হাসছিল, মা এটা কী স্যান্ডউইচ? আমি কি দেখ না, এটা আমার রেসিপি, নিউ রেসিপি। আসলে ওরা ভাত খাবে না বলছিল, তো আমি শর্টে কাটে এই খাবারটাই ওদের বানিয়ে দিলাম। তো আমার মেয়েরা তো এত লক্ষ্মী, তোমরা তো জানোই, যা দিই ওরা ভালোবেসে সেটাই খায়। তো সেটা নিয়ে এত হাসতে হাসতে সত্যি আমাদের 3জনেরই পেটে ব্যথা উঠে গেল। তো দেখো ওদের রাতের ডিনার কিন্তু এটাই ছিল। আর আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ওই যে প্রথমেই বলে দিয়েছি, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও এইভাবেই দেখতে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আর অবশ্যই ওয়েট করো কালকের ভিডিওর জন্য, ঠিক আছে। কালকে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও।